আমার এখন মাঝে, মাঝে একটা কথা খুব বেশি মনে হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আজকে থেকে ১৫ বছর আগে বা আজকে থেকে ২০ বছর আগে যদি আমাকে কেউ শিখায় দিত, যদি কেউ বলতো যে আসলে সম্পর্কগুলো একদমই ট্রানজ্যাকশনাল। একটা মানুষের জীবনে যত ধরনের সম্পর্ক আসে না কেন সেটা হোক না হাসব্যান্ড ওয়াইফ, বাচ্চা, বাবা-মা যেটাই হোক না কেন সেটা প্রত্যেকটা সম্পর্কই ট্রানজ্যাকশনাল। আপনি কিছু দিচ্ছেন, বিনিময়ে কিছু পাচ্ছেন। ওরা কিছু দিচ্ছে, বিনিময়ে আপনি তাদেরকে ভালোবাসতেছেন। এখন এই কথাটা শুনতে খুব স্বার্থপরের মতো মনে হলো যে তার মানে কি আমি তাহলে ভালোবাসবো না? ভালো তো বাসতে হবে, কারণ এটা একদম দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা তো দুনিয়ায় আসছি পরীক্ষা দিতে। তো এই সম্পর্কগুলো আসলে পরীক্ষার মধ্যেই পড়ে। সেটা সন্তানের রেসপন্সিবিলিটি, বাবা মার রেসপন্সিবিলিটি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবগুলোই আসলে একটা পরীক্ষারই একটা অংশ। কিন্তু আমি এখানে যে পয়েন্টটা বলতে চাচ্ছি আপনাদের সাথে, বা যে জিনিসটা আমি মানে আহ, বোঝাতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি, বোঝানো কথাটা আসলে অনেক ডিপলি চলে যায়। বোঝানো না, আমি এত অভিজ্ঞ না যে আমি আপনাদেরকে বোঝাবো। আমি জানি যারা ভিডিও দেখে তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী। আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা মনে হয় যে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় অনেকটা আম, উম, একটা লং টাইম আমি সম্পর্কের মানে একদম ডিভোটেড হয়ে ইনভেস্ট করছি আর কি। ডিভোটেড বলতে কি একদম নিজেকে ভুলে গিয়ে এত বেশি প্রেম, এত বেশি ভালোবাসা, যেটা হয়তো বা নিজের জন্য কিছু রেখে ওটা করা উচিত ছিল যে অবশ্যই দায়িত্ব পালন করব। তো এই যে ব্যালেন্সটা, যে আমি এই সম্পর্কের যে ইনভেস্টটা করতেছি এটার যে একটা নিজের থেকে যে ব্যালেন্সটা, সেটা করাটা খুব জরুরি এবং এটা কিন্তু একটা শেখার জিনিস। জানেন, অনেক কিছু জানার আছে, এই ব্যালেন্সের সাথে অনেক কিছু শেখার আছে। আমি যখন এগুলো এখন লার্ন করি আমার মানে মাথা মানে ঘুরে যায় যে আসলে ঠিকই তো, বিষয়টা আসলে অনেক ডিপ। আমি কতটুকু আপনাদের সাথে এই জিনিসটা ভাগাভাগি করতে পারতেছি আমি জানি না। ধরেন আমরা বলি না যে একটা শিক্ষিত জাতির জন্য একটা শিক্ষিত মা দরকার। এই জিনিস, এই কথাটা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি এবং এটা ধ্রুব সত্যও মনে করি। হ্যাঁ, আমিও বলতেছি না যে এটার অ্যাগেনিস্টে যাচ্ছি না, এটা সত্য কথা। কিন্তু আমার কাছে এখানে একটা আরেকটা পয়েন্ট মনে হয় যে আমার কাছে মনে হয় একটা ভালো সন্তানের জন্য একজন সুখী মায়ের দরকার। শিক্ষিতের সাথে সাথে একটা সুস্থ সবল সুস্থ মা মানে সুখী মায়ের দরকার। খেয়াল করে দেখবেন একটা মা যত হ্যাপি থাকে, একটা মা যত সুস্থ থাকে, একটা মা যত মানে ভিতর থেকে আনন্দে থাকে, তার সন্তানকে সে ঠিক সেই ফ্লোটাই দিতে পারে। কিন্তু আমাদেরকে ওই জায়গাটা কেউ তৈরি করে দেয় না। ইভেন আমরা যেন সুখে না থাকি, বিশেষ করে বাঙালি পরিবারে এটা হয়েই থাকে। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, একটা মা প্রথম যখন সন্তান জন্ম দেয় তখন কি পরিমাণে স্ট্রাগল করে, অথচ সেই মেয়েটা সেই মুহূর্তে শারীরিক মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে যায়। কিন্তু তাকে যে এই যে ফিজিক্যাল সাপোর্টটা, মানসিক সাপোর্ট তো অনেক দূরের বিষয়, ফিজিক্যাল সাপোর্টও অনেক মেয়েরা পায় না। আমি যখন নিজে মা হয়েছি তখন আমি একটা শিক্ষিত পরিবারে বড় হয়েছি, বা সেখান থেকে মা হয়েছি, সেখান থেকে মেয়ে হয়েছি, মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি। তারপরেও আমি যেগুলো ফেস করছি আমার কাছে মনে হয়েছে যে তাহলে যারা অন্যান্য পরিবার আর, এবং এই জিনিসগুলো খুবই কমন, শিক্ষিত মূর্খ কিছু কিছু জিনিস আছে খুবই কমন। তো একটা বাচ্চার জন্য আপনি চিন্তা করেন তো, যদি আপনি হ্যাপি থাকেন, আমি মেয়েদেরকে বলতেছি, যদি আপনি হ্যাপি থাকেন বা সুখে থাকেন, বা আপনার মনটা খুব এখন আনন্দ আছে, প্রফুল্ল আছে, এখন আপনার ওই মুহূর্তে আপনার বাচ্চা কোনো ফল্ট করুক, আপনি মারবেন? রাগ করবেন? চিৎকার দিয়ে উঠবেন? আপনার ভিতর থেকে এটা আসবেই না, বিশ্বাস করেন। একটা বিধ্বস্ত মা যখন আপনি দেখতেছেন যে আপনি কোনো কিছু ম্যানেজ করতে পারতেছেন না, আপনি মানসিকভাবে খুব বিধ্বস্ত, আপনার অনেক কিছু রিয়ারেঞ্জ, তার উপর স্বামীর সাথে একটা দূরত্ব, শ্বশুর শাশুড়ির সাথে দূরত্ব, সেই মুহূর্তে সব অত্যাচার বাচ্চাদের উপর দিয়ে যায়। ছোটো ছোটো ভুলে ওদের ওপর মারা, ওপরও রাগ। কারণ আমরা তো এই রাগগুলো ঝাড়তে পারি না, আমরা তো কথাগুলো বলতে পারি না, আমাদের কথা শোনার মতো কেউ থাকে না। তো এই জিনিসটা আমার মানে এখন মনে হয় যে এই যে ব্যালেন্সটা, সম্পর্কের ব্যালেন্সটা, যে আমি আসলে আমার জন্য কিছু রেখে তারপরে আসলে এগুলো মেনটেন করি, এই জিনিসটা খুব জরুরি। আমি বিশেষ করে বোনদেরকে বলতেছি যে আপনারা চেষ্টা করবেন। আমি জানি এটা এটা খুবই কঠিন, এটা কেউ দিবে না, এটা আপনাকে কেউ তৈরি করে দিবে না। বরং আপনি যদি নিজেও তৈরি করে নেন, এটা কীভাবে বিনষ্টভাবে নষ্ট করা যায় এটার জন্য আপনার আশা করে লাগবে। তো এই মানে আমি জানি না আমার বকবকানি আমি আমি লজ্জিত আসলে রেগুলার ভিডিও না দেওয়ার কারণ। যাদের বাচ্চাদের তো ফাইনাল পরীক্ষা, রাইট? বাচ্চাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর, এই তো ডিসেম্বর 1 তারিখ থেকে।
তো আমি বাচ্চাকে এগুলো নিয়ে একটু ডিস্টার্ব কথাটা শব্দটা ঠিক না, মানে এটা নিয়ে একটু সময়টা দ্বিতীয় কথা হচ্ছে যে এই জন্য খেয়াল করবেন, লাস্ট আমি 1 মান্থ থেকে শুধু সন্ধ্যাবেলার ভিডিওই করতেছি, সন্ধ্যাবেলার ভিডিও দেখতেছি, কারণ সারাদিন টুকটাক নিয়ে আমি এগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো দেখা যায় যে বাচ্চারা যখন সব কাজ মোটামুটি শেষ করে বিকালবেলা থেকে আমি একটু হচ্ছে রিলিফ, যে সময়টা বাচ্চাকে পড়াই না বা সংসারের কাজ মোটামুটি শেষ, সেই সময়টা আমি একটু ক্যামেরা ধরে একটু কন্টেন্ট বানানোর চেষ্টা করি, যেন অনেক দিনের এই আমার চ্যানেলটা নষ্ট না হয়ে যায়। এই জন্য খেয়াল করে দেখবেন যে লাস্ট 3-4টা ভিডিও বা 1 মান্থ থেকে আমি আসলে সন্ধ্যাবেলার ভিডিওগুলো করতেছি, তার কারণ একটাই, আসলে টাইম ম্যানেজমেন্ট। আর হচ্ছে কাজের প্রায়োরিটি, টাইম ম্যানেজমেন্ট বলতে কি কাজের প্রায়োরিটি। আপনারা যারা অনেক বছর থেকে আমার কাছে আছেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে প্রফেশনাল না, বা কনসিস্টেন্সি রাখি না। আমার কাছে মানে সব সংসারে কাজ করে করে তারপরে আসি ইউটিউবে একটা কন্টেন্ট দিতে দিতে এটার প্রতি একটা ভালো লাগা কাজ করে, বা আপনাদের সাথে আমার এখানে যে একটা কমিউনিটি তৈরি হয়েছে, বা এক একজনের কমেন্ট, দুই একটা কমেন্ট আমাকে ভীষণভাবে এনার্জি দেয়, আমার ভালো লাগে কন্টেন্ট বানাইতে। আর শুধু মনে হয়েছে যে আমি যদি একটু বাচ্চারা একটু বড় হলে বা একটু সময় ম্যানেজ করলে আমি সুন্দর সুন্দর ভিডিও হয়তো বা আপনাদের সাথে বা সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করতে পারতাম। তো এখন আমার ছেলের আসলে পরীক্ষা 1 তারিখ, তো ছোটো মানুষ, যেহেতু আমি পড়াই, ও সবেমাত্র কেজিতে পড়ে, তো ওকে পড়াই, বাচ্চাদেরকে নিয়ে বসে পড়াইতে হয়। পড়াইতে বসলে দেখা যায় যে আমি একটা পড়া দিয়ে দিছি, যে নিশ্চিন্তে পড়বে তা না, স্টিল নাও বসে পড়াইতে হয়। তো এটা একটা বিগ সময় আসলে ইনভেস্টমেন্ট, যে 2-3 ঘন্টা